শোন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে করো না। আমার দুর্বল হৃদয় তো দিতে পারে না। কি দেখো? চুল? চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, কি? সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। থ্যাংক ইউ। বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আরেক হাতে টাকা নিন। হুম। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? শেষ হতে হবে তো, শেষ না হলে কি যাবো? শেষটা তোমাকেই করতে হবে। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও, তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছু দিয়ে শুধু এইটাতেই মনোযোগ দাও। কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। ওকে, ইওর হাইনেস। এখন আসুন আলিঙ্গন করি। এই হুম? ভাষা তো কি হয়েছে? ভাষা। এক মিনিট, তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ, আমি অন্ধ। হুম, হুম। ভাষা যাও। এগোনি? আচ্ছা, ভাষা একটু পর যাই। দাঁড়া। কাজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা কিন্তু। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাইজান, এই যা। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়তে আছেন। মানে? মানে ওই, আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে। আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? কারণ আঙ্কেল, আমি আমার জীবন সিকিউর করছি। মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি, দেখেন, আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। তো ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তো তারা জীবনটাকে উপভোগ করতে পারে না, এনজয় করতে পারে না। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি এ পর্যন্ত বাঁচবো কিনা, আমি তো কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নেই, এই। কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা, অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল, চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? না, তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ!
তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। আপনি কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হবার। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমার মৃত বাবা মাকে নিয়ে বের হও কাইজার। সরি বাবা। বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তা নাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না, হ্যাঁ? খেয়াল রেখো। হ্যাঁ, বাবা কোথায় যাচ্ছে? নাজনি। করে নেবো। হুম হুম, আচ্ছা ঠিক আছে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই, পাত্তাই দাও নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ, আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, আগে বলি নাই, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার, আপনি না শুধু শুধু এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে ওরা সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। দেখ, ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো, বাট আই এম রিয়েলি কনসার্ন। ডোন্ট ওয়ারি স্যার, কুল ডাউন, লেট মি হ্যান্ডেল। ওকে। কাইজার। টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার। করার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি 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 এখানে ম্যাডাম, প্লিজ ম্যাডাম। অফিসার, স্যার, থ্যাংক ইউ স্যার। সিট। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনের কি অবস্থা? হুম হুম বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে, কিছু করার নেই।
আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থায় পড়বে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? হুম, দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আপনাকে একটা অ্যাডভাইস দিই। আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কায়েস আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি, এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায়। পাল্টে যায় কায়জার, পাল্টে গেল আমার জীবন। কায়জার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। এটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাইরে থেকে এখন আর কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন।
থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক প্রসূন।